কয়েকদিন ধরে অনলাইন সোশ্যাল মিডিয়ায় শিক্ষকদের আন্দোলন দেখে বুকটা আর্তনাদে ফেটে যায়। আমার কথা হচ্ছে, শিক্ষকরা কেন আন্দোলনে নামবে? তারা কেন রাস্তায় নামবে? তাদের সুযোগ সুবিধা দেওয়ার দায়িত্ব তো সরকারের, দায়িত্ব তো দেশের। একজন শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সে কেন রাস্তায় নেমে আন্দোলন করবে? চিন্তা করেন আমাদের মস্তিষ্ক কতটা অবনত। আবার দেখলাম কিছু পুলিশ শিক্ষকদের গায়ে আঘাত করতেছে, তাদেরকে লাঠি চার্জ করতেছে। এরা কেমন সন্তান? হয়তো ওই শিক্ষকরাই তাকে বড় করেছে, তাকে মানুষ করেছে, আজকে সেই তাকে আঘাত করতেছে। আবার কিছু কিছু পুলিশ দেখলাম যে শিক্ষকের গায়ে লাঠি চার্জ করে না, রাস্তার উপরে লাঠি চার্জ করে। মানে তাদেরকে আন্দোলন থেকে অব্যাহতি নেওয়ার জন্য, আন্দোলন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য রাস্তায় লাঠি চার্জ করে। আমার কথা হচ্ছে, একজন শিক্ষক সে হচ্ছেন গুরুজন। তার আন্দোলন আমরা মেনে নেব, অথবা তার আন্দোলন আমরা দাঁড়িয়ে দেখব। তার আন্দোলনে কেন আমরা লাঠি চার্জ করব? সে কি ককটেল মারে? সে কি বোমা বিস্ফোরণ করে? তার দাবির জন্য সে রাস্তায় নামছে। আপনি চিন্তা করেন, একজন শিক্ষক 25 থেকে 30 হাজার টাকা বেতন পায়। ন্যূনতম একটা, মোটামুটি একটা ভালো ফ্ল্যাটে আপনি যদি থাকতে চান ভাড়া নিয়ে, মিনিমাম 10 হাজার টাকা দরকার। তাহলে বাকি 15-16 হাজার টাকা দিয়ে কি তার সংসার চলে? আমি ভিডিওতে দেখলাম অনেক শিক্ষক বলতেছে যে ছেলে মেয়ে কিছু খাইতে চাইলে তাদেরকে বুঝায় এটা ভালো খাবার না, এটা খেলে পেটে অসুখ হয়, এটা খেলে পেট খারাপ হয়। চিন্তা করেন কতটা অসহায় হলে মানুষ এরকম কথা বলে। আবার অনেক শিক্ষক বলছে যে তার বউয়ের গয়না বিক্রি করে সে বাজারঘাট করতেছে, সংসার চালাচ্ছে। আসলে একটা দেশের উন্নত হওয়ার জন্য এই মানুষ গড়ার কারিগরগুলোকে সর্বোচ্চ সুবিধা দেওয়া উচিত। তারা তো 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসতে চায়। আমি বলবো তাদেরকে আপনি প্রথম দ্বিতীয় গ্রেডে রাখেন, তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দেন, সর্বোচ্চ সুযোগ সুবিধা দেন। তারাই তো এই দেশটা গড়বে, তারাই তো এই দেশের মানুষগুলোকে মানুষ রূপে পরিণত করবে। দেশটা তো পশুতে ভরে গেছে, দেশে এখন আর মানুষ পাওয়া যায় না, এখন শুধু প্রাণীতে ভরা। তাই বলবো অতি সত্বর তাদের দাবি মেনে তাদেরকে ঘরে ফিরিয়ে যেতে দিন। তাদের প্রতি এই নিষ্ঠুর নির্যাতন, অমানবিক আচরণ আমরা সহ্য করতে পারি না। অনেকগুলো ভিডিও দেখছি, ভিডিও দেখে কান্না আসে। আমার বাবাও একজন শিক্ষক ছিল, আমি তাকে কাছ থেকে দেখেছি। আপনারা অনেকে বলেন তারা তো প্রাইভেট টিউশনি করিয়ে লাখ লাখ টাকা কামাই করে। কেন টিউশনি করাবে? একটা ছেলে বা মেয়েকে লেখাপড়া করার জন্য তার স্কুলে বেতন দিতে হয়, তার স্কুলে বিভিন্ন ধরনের চার্জ দিতে হয়। তারপর আবার আলাদা শিক্ষক লাগবে কেন? আলাদা প্রাইভেট লাগবে কেন? এখন তারা কি করবে? তাদের তো বাঁচতে হবে। তারা বাঁচার জন্য এই ক্লাসের বাইরে আলাদা টিউশনি করায়, এবং সেই ছেলে মেয়েই ভালো নাম্বার পায়। আপনারা তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেন, তারা এই টিউশনি, কোচিং, প্রাইভেট এগুলো বন্ধ করে দিবে। তারা ক্লাসরুমেই বাচ্চাদের সবকিছু ভালোভাবে শিখাবে।